আমার লজ্জা হয়, আমি তোমার বান্দা, তুমি আমাকে কত ভালোবাসো, অথচ সেই ভালোবাসার আমি যোগ্যই না। হে আল্লাহ, আমি আজ সব স্বীকার করতেছি, আমি দুর্বল ছিলাম, আমি তোমার গুনাহগার বান্দা, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে আর একটা সুযোগ দাও, আমি আর কোনো ভুল পথে যাব না। এ হয়েছে তোর? কিরে, তোর শাস্তি বেশি নাকি? রমজান মাসে তোর ছুটি দেয় নাই? না রে ভাই, ওভার টাইম করতেছি। ও, তাই নাকি? তাহলে এখানে শুধু শুধু সময় নষ্ট করিস না। তোর থেকে বড় শয়তান আমি নিজেই আছিলাম, সে আমি ভালো হয়ে গেছি, সেখানে তুই কোন খ্যাতের মূলা হে যাহার। হেস, কেবল তো আসলাম, শুনলাম তো মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাইলি। সারাদিন তো অনেক ইবাদত করছিস, এখন তো শেষ রাত, চল না দুজনে রিলস দেখি। কোনো স্বৈরাচার টুটকা শয়তানের এই রমজান মাসে কোনো জায়গা নেই। শেষ রাতের রিলস নয়, তাহাজ্জুদ পড়ে তসবিহ গুনবো। দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় হলো শেষ রাতে তাহাজ্জুদ পড়ে তসবিহ গুনে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাওয়া। আল্লাহ তাআলা নিজে বলেছেন, হে বান্দা, তোমরা কি কেউ আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি ক্ষমা করে দিব। তোমরা কি কেউ আছো আমার কাছে কিছু চাইবা, আমি দিয়ে দিব। উপরওয়াল্লাহ বসেই আছেন আমাদেরকে দেওয়ার জন্য, আমরা শুধু চেয়ে চেয়ে নিব। এখন কি যাবি, না আবার আরেকটা দিব? রমজান মাসে রোজা রেখে তুই তো এমনি ক্লান্ত, তোর চোখ মুখও শুকায় গেছে, আর নামাজে তো সময় হয়নি। কই যাস তুই? কেন মসজিদে যাচ্ছি, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ ওই বউদের নালি টাকা দাও। ভেজাল করিস না তো, যা সর এখন। আরে ভাই, এখন তো সময়ই হয়নি, তুই কই যাবি? তাতে কি, রমজান মাস কি শুধু রোজা রাখার মাস, বরং এটি ইবাদতের মাস। এ মাসে নফল নামাজের গুরুত্ব ফজিলত অনেক বেশি। যে ব্যক্তি রমজান মাসে একটি ইবাদত করবে, সে অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি সওয়াব আদায় করবে। লাভ নাই, আটকাতে পারবি না, যা সর এখন। খাই নাই, খাই নাই, কিচ্ছু হবে না, খাই নাই। তুই যদি নিজে থেকে না বলিস তুই পানি খাইছিস, এই ঘটনা কেউ জানবে না। আরে ভাই, তুই যদি সুস্থই না থাকিস, তুই ইবাদত করবি কই থেকে? কিরে সিজনাল ব্যবসায়ী, রমজান মাস আসলেই ইফতারি তোদের ব্যবসা শুরু হয়, তাই না? ইফতারি জিনিস নিয়ে তোদের গন্ধমো। না না ভাই, আপনি ভুল বুঝতেছেন। আমি ভাই সহজ সরল মানুষ, আমার সাদা মনে কোনো কাদা নেই। তুই পুরোটাই গালা, তুই দেখতে সাদা হলেও তুই পুরোটাই গালা, তুই বেরো আমার থেকেও বেশি গালা। তুই এই রমজান মাসে ইফতারি ব্যবসা দিবি কেন? প্রত্যেক দেশে রমজান আসে ইবাদতের জন্য, আর আমাকে বাংলাদেশে আসে ব্যবসার জন্য। তুই ব্যবসা দিবি, তুই কাঁচামালের ব্যবসা করবি, নাহলে মুদিখানার দোকান দিবি, নাহলে কাপড়ের দোকান দিবি, তা না পারলে বাস ট্রেনের টিকিট হকারি করে বিক্রি করবি। তুই কেন গ্রামে আসি ইফতারির দোকান দিবি? একটু আগে মনে করছিলাম তুই শিক্ষিত শয়তান, এখন তো দেখি তুই পুরোটাই মূর্খ শয়তান। ইফতারের ব্যবসাটা তো শহরে দিলে আমার লাভই হতো, কিন্তু আমি গ্রামে এসেছি, সুতরাং লাভের আশায় না, সওয়াবের আশায়। শহরের যে ইফতারির স্বাদ, সেটা আমি গ্রাম থেকেই দিতে চাই, তাও আবার 2 টাকার বিনিময়ে। হায় রে মানুষ, মানুষ কত বোকা। মানুষ মানুষকে খুশি করার জন্য 100 জনকে ইফতারি করাচ্ছে, আর ওই 100 জনের মধ্যে 10 জন বলে উঠতেছে আলুর চোখে লবণ কম হয়েছে। মানুষ সবসময় সন্তুষ্ট হবে না, কিন্তু আল্লাহ সন্তুষ্ট হবেই। তাই দানের কাজ চালিয়ে যাও, কারণ প্রশংসার জন্য নয়, প্রতিদানের জন্য করো। হেস,
ওভার টাইম করতে এসে ধরা দেখালাম। তার সাথে আমি ছুটিতেই ভালো ছিলাম। রোজা রেখে সারাদিন এই খালি খালি সিগারেট খেতে কার ভালো লাগে বল? এই যে নে মদ আনছি, মদ খা, তারপরে সিগারেট টাকা, সেই ফিল পাবি। আরে তোর কি মাথায় সমস্যা হয়েছে নাকি? তুই জানিস না মদ খাওয়া হারাম, আর মদ খাইলে 40 দিনের ইবাদত কবুল হয় না? ও, মদ খাওয়া হারাম, মদ খাইলে 40 দিনের ইবাদত কবুল হয় না। আর এই যে সিগারেট খাচ্ছিস, সিগারেট খাওয়া হালাল, তাই না? সিগারেট খাওয়া হালাল না হলেও হারাম তো আর না। প্রাচীনকালের কিছু ইসলামিক গবেষকরা বলেছে সিগারেট খাওয়া মাকরু, আর বর্তমান ইসলামিক গবেষকরা বলেছে সিগারেট খাওয়া হারাম। সুতরাং আমরা স্পষ্ট না সিগারেট খাওয়া মাকরু নাকি হারাম। তুই একটা জিনিস মন দিয়ে বোঝ, মাকরু শব্দের অর্থ অপছন্দনীয়তা, আর হারাম হইলে তো কোনো কথাই নেই। এই যে আমরা ইবাদত করতেছি, এই ইবাদতটা কার জন্য করতেছি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তবে কি আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন? সেহেরি করে আমরা সিগারেট খাচ্ছি, ইফতার করেও সিগারেট খাচ্ছি, যেটা আল্লাহ পছন্দই করেন না। এই যে 13 ঘন্টা না খেয়ে রোজা রাখতেছি, সিয়াম সাধন করতেছি, নিজেকে সংযত রাখার চেষ্টা করতেছি, আল্লাহর ইবাদতও করতেছি, সোয়াবের আশায় কাঙ্গাল হয়ে গেছি, জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছি, 8 টাকার তারাবি পরে আমাদের পোষায় না, আমরা 20 টাকার তারাবি পড়তেছি। এত কষ্ট করতেছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই ব্যাপারে তো আমাদের কোনো সন্দেহ নাই, তাই না? না, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তার সন্তুষ্টির জন্য যদি এত কিছু করতে পারি, তাহলে সেই তুলনায় এই সামান্য সিগারেট ছেড়ে দেওয়া কিছুই না। যুদ্ধ ঘোষণা করলাম এই সিগারেটের জন্য, মরে যাব তারপরও সিগারেট খাবো না, দেখি কি হয়।